মর্নিং বন্ধুরা, আমাদের সকাল সকাল স্নান হয়ে গেছে। তা আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি আপনারা সব জানতে পারবেন। পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে মা স্নান হয়ে গেছে, এখন বাজে ভোর 4টে। আমরা সকলে স্নান করে রেডি হয়ে গেছি। এখন আমাদের টোটো চলে এসছে, আমরা এখন বেরোবো। মা বেরো বেরো বেরো, সময় নেই মা। আমাদের টোটো চলে এসছে, আমরা এখন বেরোবো শ্যামনগর স্টেশনে ট্রেন ধরতে। এই দেখুন এখন স্টেশন পুরো ফাঁকা। আমরা চলে এসেছি বন্ধুরা, এখন ভোরবেলা 4:30 বাজে। 5টার নৈহাটি ধরবো। কি হবে, আসছো তো মুড়ি খেলে কিছু হয়? বন্ধুরা, আমরা দক্ষিণেশ্বর স্টেশন চলে এসেছি। এই দেখুন সামনে দিয়ে ব্রিজ রয়েছে, কত গাড়ি চলছে দেখুন। আর এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। এই দক্ষিণেশ্বর স্টেশনে এখন আমরা চলে এসেছি। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এই যে দেখুন দক্ষিণেশ্বর স্টেশন লেখাই রয়েছে। আর এই যে মা যাচ্ছে, মার এখন খুব ঠান্ডা লাগছে। আমি আবার আমার ড্রেসে চলে এসেছি, মাফলার পরে টুপি পরে। আর মা মাথা নিচু করে চলছে, মা নতুন বউ। এই দেখুন কাঁপছে মা। এটা হচ্ছে রেল স্টেশন। আর এর ঠিক ডান পাশটায় আপনাদের দেখাচ্ছি, এদিকে হচ্ছে ডানকুনি সোজাসুজি। আর এদিকে যদি যান, এদিকে হচ্ছে শিয়ালদা। আমরা শিয়ালদা দিয়ে আসলাম ডানকুনি লোকাল ধরে, আপনারাও এইভাবে আসতে পারেন। আর আমার ডান হাতে পড়বে দক্ষিণেশ্বর মন্দির। ওই দূরে দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন। সবে ভোর হচ্ছে এখন ঘড়িতে 6টা 13 বাজে। আর ডান দিকে আমার ডান হাতে মেট্রো স্টেশন। চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের সামনে, দেখুন। পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দিরে। এই দেখুন, এই যে দক্ষিণেশ্বর মন্দির পৌঁছে গেছি। ঢুকে গেছি আমরা মায়ের মন্দিরে। এই দেখুন এখানে শ্রীরামকৃষ্ণদেবের কি সুন্দর, মা আনিছি শ্রীরামকৃষ্ণদেবের কি সুন্দর একটা ফটো। বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে দক্ষিণেশ্বর মন্দির। এই দেখুন ভিতরে কিছুতেই মন্দির নিয়ে ঢোকা গেল না, মোবাইল নিয়ে ঢোকা যায়নি। এই যে দক্ষিণেশ্বরে এখানে হচ্ছে সুরক্ষা বেষ্টনী। আর এই যে দেখুন এখানে হচ্ছে প্রবেশ পথ। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুতো রাখার জায়গা এবং মোবাইল রাখার জায়গা। এখানে জুতো রাখতে পারবেন, জুতো 3 টাকা করে। আর মোবাইল রাখার জন্য মোবাইল এবং ব্যাগ রাখার জন্য মোট 26 টাকা লাগবে, সেটা পার্সন অনুসারে। এখন যেমন আর এখানে দেখুন কি সুন্দর স্বামী বিবেকানন্দের একটা মূর্তি আছে, দেখাই। আর ওই দিকে যে দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে ডালা আর্কেড। ওখান থেকে আপনারা ডালা কিনতে পারেন। ওখানে অনেকগুলো ডালার দোকান রয়েছে। চলুন আমরা এবার আস্তে আস্তে ঘুরবো। দেখুন এদিকে মা, যেহেতু মা তো খালি পায়ে দেখুন চলতে পারে না, সেই জন্য মন্দির কমিটির থেকে হুইল চেয়ার নিয়েছিলাম। নাম লিখে ফোন নাম্বার দিয়ে হুইল চেয়ার নিতে হবে। এখন মা চলছে, মঞ্জু নিয়ে যাচ্ছে মাকে ঠেলতে ঠেলতে। দেখুন এখানে শ্রীরামকৃষ্ণদেব, রানী রাসমণি, সারদামণি, কি সুন্দর প্রতিকৃতি মূর্তি এখানে রয়েছে। আমরা এগিয়ে চলেছি। সেই পুরনো সময়ের একটা গ্যাস লাইট দেখুন, সেই গ্যাস লাইটেও এখনো পর্যন্ত রাখা আছে। সেই রানী রাসমণির সময়কার এই গ্যাস লাইট, তখন যখন অন্ধকার ছিল এই গ্যাস লাইটগুলো জ্বলে উঠত। আমরা, এটা হচ্ছে রানী রাসমণির মায়ের মন্দির, লোকমাতা রানী রাসমণি দক্ষিণেশ্বর টেম্পল। দেখুন কি সুন্দর ফুল টুলগুলো। দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকে পুজো দিয়ে আসলাম। এই দেখুন মায়ের মন্দিরের গেট। মায়েদেরকে দূরে দাঁড় করিয়ে রেখেছি। মা তখন হুইল চেয়ারে ছিল, ওনাদের আধ ঘন্টা টাইম থাকে, তা ওনারা টাইম আমাকে একটু বেশিই দিয়েছেন। ওখানে হুইল চেয়ার জমা দিয়ে
এই আপনাদের একটু দেখাচ্ছি মায়ের মন্দিরটা। দেখুন সমস্ত মানুষ বেরিয়ে আসছে, আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে রানী রাসমণি মায়ের মন্দির। এই হচ্ছে রানী রাসমণি মায়ের মন্দির। এখন এই রানী রাসমণি মায়ের মন্দিরে এখানে ফটো তুলতে দিচ্ছে। সুন্দর ফুল এখানে। আমাদের ঐতিহ্য দেখুন, রানী রাসমণির প্রখ্যাত পাঠাগার। এই মন্দিরটি গড়ে তোলা হয়েছে এখানে, রানী রাসমণিরা তৈরি করেছিলেন। এখন আমরা চলে যাচ্ছি আদ্যাপীঠ মায়ের মন্দিরে দর্শন করতে, কারণ এখানে ভিতরে মোবাইলের প্রবেশ নিষেধ, সেজন্য মোবাইল নিয়ে ঢোকা গেল না। যাই হোক, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, কিন্তু পুজো যেহেতু মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ নিচ্ছে সেই জন্য একটু মনটা খারাপ লেগেছে। যাই হোক, এখন আমরা আদ্যাপীঠ মন্দিরের দিকে রওনা দেব। যেহেতু মন্দিরে আমাদের ঢুকতে দিল না, সেই জন্য এখান থেকেই আপনাদের দক্ষিণেশ্বর মন্দিরটা দেখাচ্ছি। দক্ষিণেশ্বর মন্দিরের সামনে একটা ভোজনালয়ে ফুড প্লাজায় চলে এসেছি। এই ফুড প্লাজার এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া দেয়, তা আমরা নিয়ে নিয়েছি। খুব খিদে পেয়েছে, অনেক সকাল সকাল বেরিয়েছি। তা কচুরি নিয়েছি, গরম গরম কচুরি দিয়েছে দাদারা, আর ডাল দিয়ে দিয়েছে। এখন সেটাই খাবো, দেখা যাক কিরকম এখানকার স্বাদ। গেল দক্ষিণেশ্বর মন্দিরে খুব ভালো করে পুজো দিয়েছি। মাকে হুইল চেয়ার করে নিয়ে গিয়ে খুব ভালো মতন পুজো দেওয়া হলো। মাকে একদম সামনাসামনি দর্শন করে পুজো দিলাম। এখন আমরা ফুড প্লাজা থেকে খেলাম কচুরি আর ডাল। এবার আমরা রওনা দেব আদ্যাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। আমরা দক্ষিণেশ্বর মন্দির থেকে টোটো করে চলে আসলাম আদ্যাপীঠ মায়ের মন্দিরে। এখন আদ্যা মায়ের মন্দিরে এসেছি, এখানে আমরা পুজো দেবো। পুজো দেওয়া খুব ভালো লাগবে। আমি নিয়ে আসলাম এইমাত্র পুজো দেওয়ার জন্য। এখন দেখি জুতো কোথায় রাখা যাবে, সেখানে জুতো রাখবো। এই দাদা নিয়েছে 51 টাকা। 51 টাকা কত পায়রা। খালি পায়ে হাঁটতে পারবো, দেখুন হাঁটো পারবো। আমরা পুজো দিতে, মা বলছে হুইল চেয়ার লাগবে না, মা হেঁটেই যাবে। আমি জানি না মা কতটা পারবে বন্ধুরা, কিন্তু মা জেদ ধরেছে হুইল চেয়ার নেবে। বিবেকানন্দের মূর্তি আছে দেখুন। স্বপ্নাদিষ্ট আদ্যা মায়ের দর্শন করা যাবে এখানে। হ্যাঁ, আর এই হচ্ছে সেই স্বপ্নাদিষ্ট আদ্যা মায়ের মন্দির। এই আদ্যা মায়ের মন্দিরে এখানে খোলার সময় হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 3টে, এই সময়টা বাদ দিয়ে 10:30টার সময় একবার খোলার সময়, আবার 3টের পরে এখানে খোলার সময়। আপনাদের প্রপার টাইমটা আমি একটু পরে বলছি। আর এই আদ্যা মায়ের মন্দির দেখা যাচ্ছে, তার প্রতিকৃতি এখানে রয়েছে। শ্রীরামকৃষ্ণদেব আদ্যা মায়ের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। আর এখান থেকে দেখুন, এখানে কুপন দেওয়ার হয়,
দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আগামী 1 জানুয়ারি 2025 থেকে কুপন মূল্য 80 টাকা করা হয়েছে এবং 7 বছর বয়সের নিচে 40 টাকা ধার্য করা হয়েছে। এখানে কুপন প্রাইস লেখাই আছে। আর ভোগের সময় হচ্ছে 11:45 থেকে দুপুর 1টা অবধি। এখানে আগে 8টা থেকে দেওয়া হতো, 8টা থেকে দুপুর 12টা অবধি, এখন 9:30 থেকে দেওয়া হয়। তাই 9:30 বাজে আমি এখন এখান থেকে কুপন নেব। কখন টাইম? 11:45 থেকে। আচ্ছা, কোন জায়গাটায় দেয়? সোজা গিয়ে ডান দিকে। সোজা গিয়ে ডান দিকে। এই দেখুন আমি কুপন নিয়েছি, আপনাদের একটু কুপনটা দেখাই। এই যে কুপন, সামনের দিকে এগোন। এখন আদ্যাপীঠ মায়ের মন্দিরে স্বপ্নাদিত্য মন্দিরে রয়েছে। আমরা এখন খেতে বসছি। এই দেখুন, পাঁচজন হবে তো? আমরা এখন বসে রয়েছি খাবার টেবিলে। মা বসে আছে, দেখুন একটা মাকে আমরা বসে আছি। মার শরীরটা খারাপ লাগছে, সকালে তো মা ভাত খায়, ভাত খেতে পারিনি বলে একটু শরীরটা খারাপ লাগছে। তবে আস্তে মার দিবাই আশা করি কিছু হবে না, এখন আমরা খাবো। দেওয়া শুরু হয়ে গেছে। এখন ঠাকুরের পোলাও আসছে, দেখুন গরম গরম পোলাও। এখানে পোলাও দিচ্ছে। একটু পোলাও না, আমাকে একটু বেশি করে দিন, আমি ভাত খাই না। একটু পোলাও এই ভাই, ও বাবা।
এই যে বেগুনি দিল। পোলাও আর বেগুনি পড়ে গেছে, এই দেখুন বেশ সাইজের একটা পোলাও। এরপরে কি হতে দেবো? আমি চাই তুই ওই বিশাল ছায়া তোর মধ্যে কান পাবে পাকিস্তান আমার দক্ষিণেশ্বর আদ্যাপীঠ গেছিলাম, ভালো করে ঘুরে ফিরে এসছি, আমার ছেলে ঘুরে নিয়ে এসছে, এখন আমি মোটামুটি ঠিক আছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। গুড নাইট, টাটা।